আমরা দেখবো যে যে কোনো একটা ফ্যান, পুরোনো ফ্যান আসলে কীভাবে তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যে কী নষ্ট হয়েছে, কী কী ভালো আছে সেটা আমরা দেখব। তো শুরু করা যাক। আগে প্রথমে আমরা তার বডি খুলে নিই। বডি খুলে আমরা তার এইটা হলো ডাউন, এটা হলো ফ্যানের ডাউন রড, এটা হলো ফ্যানের ক্যাপ বক্স, এই দুটো। আর এইটা হলো ফ্যান ক্ল্যাম্প, ফ্যানের যে সিলিংয়ে ঝোলানো হয় সেই ক্ল্যাম্প। আর এটা হলো ক্যাপাসিটার, সিলিং ফ্যানের সব এখানে ম্যাক্সিমাম 2.50 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার থাকে। আর এটা হলো সিলিং ফ্যানের ক্যাপাসিটারের কানেক্টর। তো দেখা যাক এখন পুরোনো ফ্যান যে কী নষ্ট হয়েছে আমরা দেখব। আমাদের সিরিজ ল্যাম্প দিয়ে আমরা আগে কয়েলটা দেখে নিই, কয়েলটা কেমন আছে। কয়েলটা লাইন একটা দিয়েছি, অর্থাৎ দেখেন এইটা তার মানে এইটা রানিং। এটা তিনটে তার আছে, তিনটে তারের যে লালটা এটা হলো কমন। এখানে এই হলুদটা কিংবা ব্লুটা যে কোনো একটা স্টার্টিং, এটা রানিং। হলুদটা রানিং হতে পারে কিংবা ব্লুটা রানিং হতে পারে। আর লালটা কমন। দেখেন রানিং লালের সাথে কোনো সম্পর্ক নেই, রানিং সাথে কোনো সম্পর্ক নেই। দেখেন স্টার্টিং টু স্টার্টিংয়ে হালকা লাইট জ্বলছে, এবার আমরা ফ্যানটাকে খুলবো। খোলার সময় যখন খুলবো তখন দুটো কাজ আছে। তার একটা কাজ হলো যে এই ফ্যানটা যখন খুলবো তখন সেটা মার্ক করে নেব, সুবিধা হবে। দেখেন সিলিং ফ্যানটা খুললাম। সিলিং ফ্যানের ভিতরে দেখেন এটা সিলিং ফ্যানের নিচের স্প্রিং আর ওয়াশার। আর এটা হলো রটোর, সিলিং ফ্যানের যে রটোরটা থাকে এটা হলো রটোর। আর সিলিং ফ্যানের বিয়ারিংয়ের হাউস। আর এই এটা হলো সিলিং ফ্যানের নিচের, এটা হলো অ্যান্ড প্লেট। আমরা যে দুটো বলে এটা হলো অ্যান্ড প্লেট, মানে সাইড কভার। এর নিচের অ্যান্ড প্লেট আর এটা হলো উপরের অ্যান্ড প্লেট। দেখা যাক এখন আমাদের কী নষ্ট হতে হয়েছে। আগে দেখি আমরা এই বিয়ারিংটা ঠিক আছে কিনা। না, বিয়ারিংটা ঠিক আছে। নিলাম, এবার দেখবো আমার উপরের বিয়ারিংটা ঠিক আছে। তার মানে আমাদের কয়েলে সমস্যা। আমার এই হ্যান্ডপ্লেটটা খুলবে কীভাবে? আমরা এখানে দিয়ে হালকা বাড়ি দিলাম, দেখেন হ্যান্ডপ্লেট খুলে গেল। এইবার আমরা দেখেন এই বিয়ারিংটা চেক করব, বিয়ারিংটা ভালো আছে। আমাদের এখন মেন পয়েন্ট হচ্ছে এই কয়েলটাই। আমরা দেখেন এই কয়েল দেখেছিলাম যে আমাদের রানিংয়ে লাইন নেই। আমরা এই কয়েলটা কেটে দিলাম। তারটা বের করলাম। এবার আমার স্টার্টিং একটা কয়েল বের করলাম। দেখেন
এটা হলো স্টার্টিং কয়েল, এটা হলো রানিং কয়েল। হলো রানিং কয়েল। হ্যালো ভিউয়ার্স, কয়েল বেরিয়ে গেছে। এই কয়েলটা আমাদের লিড বের করতে হবে, লিড বের করতে হবে। দেখা যায় এখানে আমাদের এই ভিতরটা হলো স্টার্টিং কয়েল, বাইরেটা হলো রানিং কয়েল, আর এটা হলো সিলিং ফ্যানের শ্যাফট, এটা সিলিং ফ্যানের স্টেটর, আর এই যে গ্যাপগুলো দেখা যাচ্ছে এইটা হলো কোর আমাদের, এটা হলো কোর। এই সিলিং ফ্যানের রানিং এবং স্টার্টিংয়ে প্যাচের সংখ্যা আপনার সবসময় স্টার্টিংয়ে বেশি থাকবে এবং রানিংয়ে কম থাকবে, রানিংয়ে কম থাকবে। আমরা এরপরে কি করব, আমরা এরপরে এখান থেকে রানিং থেকে দুটো লিড বের করব এবং স্টার্টিং থেকে দুটো লিড বের করে আমরা লিড করে দিয়ে ফ্যানের কানেকশন করব। সো ভিউয়ার্স, এইভাবেতে আপনি একটা যে কোনো পুরনো ফ্যান আসলে চেকিং করবেন এবং কী সমস্যা দেখে এটা রিপেয়ারিং করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।